নিউটনের প্রথম সূত্র শেষ। এখন দেখো দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার আগে আমাদের পড়তে হবে ভরবেগ। ভরবেগ, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে আমাদের ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন আছে। তো এই জন্য আমরা কি বলবো? প্রথমত ভরবেগ। তো দেখো ভরবেগটা দেখি আমরা। ভরবেগ, ভরবেগ বা কি মোমেন্টাম। মোমেন্টাম। তো ভরবেগ দেখো, ভরবেগ ডেফিনেশন কি? ভর আর বেগের গুণফল। তাহলে ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। সবচেয়ে সহজ ডেফিনেশন, ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এটা আমাদের ভরবেগের ডেফিনেশন, ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। এখন ভরবেগের সূত্র কি জানি আমরা, দেখো তো। ভরবেগের সূত্র পি সমান এম ভি। ভরবেগ পি সমান এম ভি। তার মানে আমাদের ভরবেগ প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। তাহলে পি সমান এম ভি। এই তো। তাহলে পি ভরবেগ, এম ভর, আর ভি কি? বেগ। ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। এখান থেকে আমরা একক লিখি, দেখো তো একক কি হয়? একক, ভরের একক কি? ভরের একক কেজি, বেগের একক এম এস ইনভার্স 1। তাহলে ভরবেগের একক কি দাঁড়াইলো? কেজি মিটার পার সেকেন্ড, কেজি এম এস ইনভার্স 1। এখন মাত্রা দেখো। মাত্রা, ভরের একক কেজি, তাহলে ভরের মাত্রা কি? এম। দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সময়ের একক সেকেন্ড, সময়ের মাত্রা কি? টাইম, টি, টি ইনভার্স 1। এই যে মাত্রা, থার্ড ব্র্যাকেট। তাহলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, কেজি এম এস ইনভার্স 1, এবং মাত্রা কি? এম এল টি ইনভার্স 1। আচ্ছা, এখন দেখো আমরা একটা অঙ্ক করি। পঞ্চাশ গ্রাম ভরের একটি বলকে একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে আঘাত করলে দেয়ালে আঘাত করলে যদি একই বেগে ফিরে আসে তবে ভরবেগের পরিবর্তন কত? ঠিক আছে, কোনো একটা বলকে 50 গ্রাম ভরের একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে আঘাত করা হয়েছে। এখন দেয়ালে আঘাত করলে সেই বল যদি একই বেগে ফিরে আসে তবে ভরবেগের পরিবর্তন কত হবে, এটা চাইছি আমাদের।
দেখো, ধরো যে এরকম ভাবে যে এইখানে এইখানে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে দেয়াল, এটা একটা দেয়াল। এখন এই দেয়ালে একটা বল কি করবে, আঘাত করবে। তাহলে এই যে একটা ব্যক্তি এখানে আছে, এর হাতে কি আছে, একটি বল আছে। তো এর হাতে এই যে একটি বল আছে, এখন এই বলটি সে কি করবে, দেয়ালে আঘাত করবে। তো দেয়ালে যখন আঘাত করবে, দেয়ালে বাধা পেয়ে দেয়ালে বাধা পেয়ে আবার কি হবে, আবার ফিরে আসবে। এবং কি বলছে যে 50 গ্রাম ভরের একটি বলকে 20 মিটার/সেকেন্ড বেগে দেয়ালে আঘাত করলে যদি একই বেগে ফিরে আসে তবে ভরবেগের পরিবর্তন, তার মানে 20 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলে 20 মিটার/সেকেন্ড বেগেই ফিরে আসবে। একই বেগে ফিরে আসলে আমাদের চাইছে কি, ভরবেগের পরিবর্তন। একই বেগে ফিরে আসবে। দেখো এখন এই যে বলটাকে এইদিকে দিছো, এইদিকে নিক্ষেপ করছো, এদিক ফিরে আসছে, তার মানে বিপরীত দিক হয়ে গেছে না? বিপরীত দিক হওয়ার জন্য একটা দিক প্লাস আর একটা দিক কি মাইনাস ধরতে হবে, যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস। তো আমরা ধরো এই দিক যে বলটা যাচ্ছে, এই দিক যাওয়াটাকে যদি আমরা পজিটিভ ধরি, এই দিক বলটা যাচ্ছে, দেয়ালে আঘাত পেল, তখন এটাকে আমরা পজিটিভ ধরলাম, পজিটিভ বেগ ধরে নিলাম। আঘাত পেয়ে আবার উল্টা দিকে যখন আসবে, এই দিক বরাবর আসবে, তখন এটাকে আমরা নেগেটিভ ধরে নিলাম। মানে বলটা এই দিক ছুড়ে মারছো, দেয়াল দেয়ালের উদ্দেশ্যে নিক্ষেপ করছো, তার মানে এটা পজিটিভ। আর দেয়াল থেকে যখন ফিরে আসছে এটা কি নেগেটিভ। কি নেগেটিভ বা কি পজিটিভ, এটা কিন্তু বেগের মান। ঠিক আছে, তো আমরা ভরবেগের পরিবর্তনটা দেখি। ভরবেগের পরিবর্তন চাইছে, তাহলে ভরবেগের পরিবর্তন সমান ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন সমান কি, আমরা বুঝি আগে বেগের পরিবর্তন কি। বেগের পরিবর্তন কি, ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তন যদি হয় ভি মাইনাস ইউ, দেখো বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কি, ভি মাইনাস ইউ, এটা আমাদের বেগের পরিবর্তন। এখন ভর বেগের পরিবর্তন, তার মানে কি, এর সাথে ভর যুক্ত হবে শুধুমাত্র এম ভি মাইনাস এম ইউ। এই যে ভর বেগের পরিবর্তন এম ভি মাইনাস কি এম ইউ, এখান থেকে দেখো তো এম ভি মাইনাস এম ইউ আমরা কি করতে পারি, এই যে ইউ একই বেগে ফিরে আসছে না, একই বেগে ফিরে আসছে। একই বেগে যদি ফিরে আসে তাহলে আমাদের দুই, এটা যদি ভি বলি, মানে ভি বেগে যদি যায়, এই বলটা যদি ভি বেগে যায় তাহলে ফিরে আসছে কত বেগে, ভি বেগ নিয়ে ফিরে আসবে, একই বেগ। তাহলে আমরা কি করতে পারি, এই যে ইউ সমান ভি লিখতে পারি, ইউ সমান ভি, ইউ যা ভি তাই, একই বেগে ফিরে আসছে, তাহলে দুইটাই ভি। তাহলে এম ভি মাইনাস কি এম ভি। এখন এই যে মাইনাস এম ভি, দেখো একটা এদিকে গেছে একটা এদিকে আসছে, তাহলে এটা প্লাস ভি হলে এটা কি মাইনাস ভি। এই যে মাইনাস এম ভি, তাহলে এখান থেকে দেখো এখন এম ভি মাইনাস মাইনাসে প্লাস, এম ভি প্লাস মাইনাস মাইনাস প্লাস এম ভি, তাহলে কি হইলো দেখো তো, একটা এমভি আরো একটা এমভি যোগ করলে কত হয়, দুইটা এমভি। তাহলে এই যে 2 এমভি, তো এখন গুণ করো, 2 এম ভর কত দেয়া আছে, 50 গ্রাম, গ্রামে দেয়া আছে, গ্রাম থেকে কিসে যাইতে হবে, কেজিতে। তো গ্রাম থেকে কেজিতে যেতে হলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়। তো গ্রাম থেকে কেজিতে যাও, 50 ভাগ হচ্ছে 1000, গ্রাম থেকে কেজিতে আসলাম, গুণন ভি, ভির মান বেগের মান কত, 20। এখন দেখো ক্যালকুলেশন করে দেখো আমাদের কত আসে,
যে আমাদের ক্যালকুলেশন করে আমরা পেলাম কত 2। তাহলে ভরবেগের পরিবর্তন 2 কেজি ms ইনভার্স 1। ঠিক আছে, এই তো। তো আমরা এখন এরকম টাইপের আমরা আরো একটা অঙ্ক দেখি, দেখি 2 নাম্বারটা দেখি। কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হলে, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হলে ভরবেগের পরিবর্তন কত? n গুণ হলে ভর বেগের পরিবর্তন। তো ঠিক আছে, দেখো কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হলে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, ভরবেগের পরিবর্তন আমরা পরে দেখি। আমরা যে ভরবেগ জানি, প্রথমত ভরবেগ জানি কি, p সমান mv। এটা আমরা লিখি যে আমরা জানি প্রাথমিক ভরবেগ p সমান কি m v। এটা আমরা জানি p সমান mv। এখন ভরবেগ পরিবর্তিত হয়ে বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হবে, বেগ কি হবে n গুণ হবে। তাহলে নতুন নতুন ভরবেগ আমরা লিখি। এখন নতুন ভরবেগ, এটা আমরা প্রাথমিক ভরবেগ mv, এখন লিখি নতুন ভরবেগ। তো নতুন ভরবেগ দেখো তো কত আসে। নতুন ভরবেগ p প্রাইম সমান m, কি হয়েছে দেখো তো, নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হলে, বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ, তার মানে বেগ হবে কি এখন n গুণ। তার মানে আগে ছিল v, এখন n গুণন, তার মানে কি হবে n v। ঠিক আছে, n গুণ b, m ইন্টু n v, নতুন ভরবেগ। তো আমরা সমীকরণ টেনে রাখি, এটা আমাদের দেয় 1 নাম্বার সমীকরণ এবং এটা দিয়ে রাখি 2 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা 1/2 করি তাহলে আমরা নতুন ভরবেগের যে পরিবর্তন সেটা পাবো। 1/2 অথবা 2/1, যে কোনোটা করলেই হবে। 1/2 বা 2/1, যে কোনোটা করলেই আমাদের মান চলে আসবে। তো দেখো 1/2 যদি আমরা করি, 1/2, 1/2 করো, দেখো কি হয়, p ডিভাইডেড বাই p প্রাইম সমান p কত m v, আর p প্রাইম কত m গুণন n v। এখন দেখো তো কাটাকাটি যায় না, কাটাকাটি করো, কি কাটাকাটি যায়, mm কাটাকাটি, vv কাটাকাটি, তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই n, n নিচে আছে, নিচেই থাকবে 1 ডিভাইডেড বাই n। তাহলে বা p p ডিভাইডেড বাই p প্রাইম, p ডিভাইডেড বাই p প্রাইম সমান কি থাকে 1 ডিভাইডেড বাই n থাকে। এখন এইটাকে আমি আড়াআড়ি গুণ করলেই মান পাবো। আড়াআড়ি গুণ করো, দেখো তো আড়াআড়ি গুণ করলে আমরা কি পাই, আড়াআড়ি গুণ করলে বা p প্রাইমের সাথে 1 p প্রাইম সমান n p। এর মানে কি বোঝা গেল,
যে বেগের মান পরিবর্তিত হয়ে n গুণ হয়েছে, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন কত। তার মানে বেগ যত গুণ করব ভরবেগ ঠিক তত গুণই হবে। বেগের মান যদি আমি দ্বিগুণ করি তাহলে ভরবেগও কত গুণ হবে, দ্বিগুণ হবে। বেগ দ্বিগুণ করলে ভরবেগও দ্বিগুণ হয়। তো বেগ দ্বিগুণ করলে ভরবেগ যে দ্বিগুণ হয় এটা আমরা একটু দেখি। এটা লিখে রাখি যে বেগ যত গুণ করব ভরবেগ তত গুণ হবে। বেগ যত গুণ করব ভরবেগও ভরবেগও তত গুণ হবে, ঠিক আছে। বেগ যদি দ্বিগুণ করি ভরবেগও দ্বিগুণ হয়। তো বেগ দ্বিগুণ করলে যে ভরবেগ দ্বিগুণ হয় সেটা আমরা দেখি যে আসলেই ঠিকঠাক কিনা। একই রকম প্রশ্ন, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে, তো সেম আমরা একই প্রশ্ন লিখি এইটার মতোই। এই যে 2 এর একই রকম প্রশ্ন আমরা লিখব, সব একই সব একই সব একই থাকবে। এবং কি করব, পরিবর্তিত n গুণের জায়গায় আমি কত গুণ দিব, দ্বিগুণ। n গুণের জায়গায় আমি দ্বিগুণ কথাটা লিখব। তাহলে এবার দ্বিগুণ হলে দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কত হবে। দেখো প্রথমত আমাদের কি, প্রথমত জানি পি সমান এম ভি। এখন নতুন ভরবেগ, নতুন ভরবেগ এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। নতুন ভরবেগ কি, পি প্রাইম। পি প্রাইম সমান কি, এম। তাহলে বেগ কি করা হয়েছে, পরিবর্তিত হয়ে মানে এন গুণ, ওখানে আমরা কি লিখছি, দ্বিগুণ। তার মানে বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ। তাহলে এবার বেগের মান কত, দ্বিগুণ। তাহলে এম ইন্টু 2v, এটি আমাদের 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তো এখন আমরা এটাতে কি করছিলাম, 1/2 করছিলাম। এখানে আমরা যদি 2/1 করি তাহলে দেখো একই মান আসবে, 2/1। এখান থেকে করলে ওই একই মান আসতো, পি প্রাইম সমান এনপি। তাহলে আমরা 2/1 করি, 2/1। তো 2/1 করলে দেখো কি আসে, পি প্রাইম ডিভাইডেড বাই পি। তো পি প্রাইম ডিভাইডেড বাই পি, মান বসো। পি প্রাইমের মান কত, এম ইন্টু 2v ডিভাইডেড বাই কত, এম ভি। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে কি, এম এম ভি ভি কাটা, তাহলে কত থাকে, 2 থাকে শুধুমাত্র। এই পি ওই পাশে যে ভাগ আছে ওইখানে যে কি হবে, গুণ হবে। তাইলে বা পি প্রাইম, পি প্রাইম সমান কি হবে, 2 2p। তাহলে দেখো তো বেগ দ্বিগুণ করা হয়েছে, ভরবেগও কত হয়েছে, দ্বিগুণ। এই যে ভরবেগও দ্বিগুণ হয়ে গেছে, এই ভরবেগের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এই যে আমরা লিখে রাখছি বেগ যত গুণ করব ভরবেগও তত গুণ হবে। তাহলে বেগ যদি আমি 4 গুণ করি, বেগ 4 গুণ করলে, বেগ 4 গুণ করলে এখানে কি ভরবেগও 4 গুণ আসবে, ঠিক আছে। তুমি এখন 3 গুণ 4 গুণ 5 গুণ যত ইচ্ছা করে তুমি নিজের মতো করে চেষ্টা করে দেখতে পারো যে কি কি হয় আসলে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভরবেগ। এখন আমরা দ্বিতীয় সূত্রটা শুরু করতে পারবো, মানে নিউটনের দ্বিতীয় সূত্রটা। তো দেখি নিউটনের দ্বিতীয় সূত্র কি আছে। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র কি, বস্তুর ভরবেগের
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে বা প্রয়োগ করা হয় লিখতে পারো, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটা হইতেছে কি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এর মানে আমাদের মেইন সূত্র দেখো এই সমানুপাতিক এই পর্যন্ত। তাহলে এই কথাগুলো আসলে কি? তাহলে মেইন সূত্র কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই কথাটা কি বলছে? এবং বল যেদিকে ক্রিয়া করে বা বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এর মানে বল যেদিকে ক্রিয়া করি, আমি যদি এই মার্কার পেনটাকে এইদিকে ছুরি মারি তাহলে ওই দিকেই যাবে, বা তুমি যদি কাউকে ধাক্কা দাও, যেদিকে ধাক্কা দিছো ওই দিকেই সে যাবে। এখন তুমি এইদিকে ধাক্কা দিছো, সে ওই দিকে গেছে, এটা কি হয়? যেদিকে ধাক্কা দিছো সেদিকেই যাবে। তার মানে আমি বল প্রয়োগ করছি যেদিকে, তার বস্তু ওই দিকেই যেতে থাকবে। এইটাই বোঝানো হয়েছে যে বল যেদিকে ক্রিয়া করে বা বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আমাদের মেইন সূত্র এইটা। এখান থেকে আমরা এখন লিখি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর কি প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন ভরবেগের পরিবর্তন একটু আগে আমরা দেখলাম এমভি মাইনাস এম ইউ, এই যে হার, ভরবেগের পরিবর্তনের হার। হার মানে কি? সময় দ্বারা ভাগ। হার বলতে কি বোঝায়? হার বলতে বোঝায় সময় দ্বারা ভাগ। তাহলে যে কোনোটাকে আমরা সময় দ্বারা ভাগ করলেই কি বোঝায়? ওখানে হার বোঝায়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার। তো দেখো ভরবেগের পরিবর্তন কি? এম ভি মাইনাস এম ইউ, এটা ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের কি? হার। হার মানে কি? সময় দ্বারা ভাগ। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল কি? এফ এর কি সম্পর্ক? বলের সাথে সমানুপাতিক সম্পর্ক। তো আমরা এখন দেখো, বা এফ ইজ প্রপোর্শনাল টু, আমরা এটাকে এই পাশে লিখি। এখান থেকে দেখো কমন আসে, কি কমন নেওয়া যায়? এম কমন নিতে পারি। তো এম কমন নাও, এম যদি কমনে থাকে কি? ভি মাইনাস ইউ। আমরা এটাকে এইভাবে লিখি, এম কমন নিলাম, থাকে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি আছে? টি আছে। এইভাবে নেওয়ার কারণ কি? এভাবে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সূত্র আছে না, ত্বরণের সূত্র, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আমরা সেটা এখানে লিখব, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? টি। তুমি এম গুণ করো, এন একা একা আছে, একা একা মানে কি এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে উপরের সাথে গুণ হলে এম ভি মাইনাস এম ইউ এটাই থাকবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি একই রকম আছে। তো আমরা জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কার সূত্র? ত্বরণের সূত্র। তো দেখো এখান থেকে, বা এফ
প্রপোর্শনাল, সমানুপাতিক উঠে কি হয়, সমানুপাতিক উঠে কি বসে, সমান আর ধ্রুবক। তাহলে এই যে সমান আর এর ধ্রুবক হচ্ছে কি কে, কি আছে এম, এটার মান কি এ, এ এ কোথা থেকে পাইলাম, এই যে যেহেতু এ ত্বরণ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, পড়ার সূত্র আমাদের জানা সূত্র এটা, তাহলে বা এফ সমান কে এর মান, একক বল হতে কে এর মান কত 1, এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাহলে কে এর মান 1, 1 ইনটু কি এম এ, ঠিক আছে, কে এর মান কত 1, সেই অনুযায়ী এম এ, তাহলে কি থাকে দেখো তো, এফ সমান এম এ থাকে না, তাহলে সুতরাং সূত্র কি পাচ্ছি আমরা, এফ সমান এম এ। এই যে এফ সমান এম এ, এটা আসলে কোন সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা যতগুলো এফ এর মান বের করি বা বল নির্ণয় করি কোন সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে। তাইলে নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে বল পরিমাপ করা হয়। নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে বল পরিমাপ করা হয়। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে কি বল পরিমাপ করা হয়। এই বলের একক এবং মাত্রা আমরা নিউটনের প্রথম সূত্রতেই আমরা পড়ে আসছি, এটা তুলে নাও ভালোভাবে। এক নাম্বার দেখো, একটি একটি ড্রাম সুষম সুষম ঢালু সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে চললে, দেখো তো কি ঘটে, একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে, সুষম মানে কি আমরা জানি, কি সুষম কি, যার মান ও দিক পরিবর্তন হয় না, তার মানে সুষম ঢালু রাস্তা, একদম সুষম ঢালু রাস্তা, এইরকম একটা, ধরো যে এইরকম একটা সুষম ঢালু রাস্তা, মানে সুষম ঢালু রাস্তা এই যে এইরকম বা এরকম 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 না, এরকম না, সোজা সুষম ঢালু রাস্তা। সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে কি ঘটে দেখো তো, সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে একটা ড্রাম, এই একটা ড্রাম এখন সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে কি কাহিনী ঘটবে দেখো তো, সুষম ঢালু রাস্তা দিয়ে যখন গড়িয়ে চলে তার মানে উপর থেকে নিচে আসা, আমরা যদি উচ্চতায় হলে কি হয়, আমাদের অভিকর্ষ ত্বরণ হয়। এখন প্রত্যেকটা জায়গায় অভিকর্ষ ত্বরণ প্রায় কি সমান, অভিকর্ষ ত্বরণ যদি সমান হয়, অভিকর্ষ ত্বরণ সমান হলো অভিকর্ষ বল সমান,
কারণ এফ সমান এম এ, উচ্চতায় হলে কি হয় এম জি, এফ সমান এম জি, তাহলে জি এর মান ফিক্সড 9.8, জি এর মান যদি ফিক্সড হয় অভিকর্ষজ বল কি থাকবে, সমান থাকবে। তাহলে দেখো আমরা এই যে এফ ইজ প্রপোর্শনাল টু কি শিখলাম, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এই তো। এখন এইখান থেকে আমাদের কি থাকবে দেখো তো, বলের মান যদি সমান থাকে, এর সাথে বলের সাথে ভরবেগের পরিবর্তনের হারের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার মানে কি এফ সমান কি এম জি, দেখো তো এফ সমান এম জি। এখন জি এর মান যদি ফিক্সড হয়, জি এর মান যদি সমান হয়, অভিকর্ষ ত্বরণ সমান হলে বলের মান কি সমান, বল সমান। তাহলে বল সমান বা বল যদি স্থির হয়, বল যদি ফিক্সড হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি থাকবে, একই থাকবে। তাহলে এটা হচ্ছে ফিক্সড, এই এফ তে ফিক্সড এটা না, ফিক্সড মানে মান সমান, অথবা আমরা কি লিখতে পারি স্থির। তাহলে বল যদি স্থির থাকে কি এটা কি ভরবেগের পরিবর্তনের হার কি থাকবে, একই থাকবে। ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। ঠিক আছে, এই যে একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে কি ঘটে, ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। আমরা একটা অঙ্ক করি 2 নাম্বার, দেখো এই একটা তলের উপর ধরো দুইটি বা একটা বস্তু রাখা আছে, এই একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুর উপর বল প্রয়োগ করতেছে, দেখো এই বস্তুর ভর ধরো 20 কেজি, ভর কত কেজি 20 কেজি, ভর 20 কেজি।